إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماشا وتروح بطانا আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র তাহারই গোলাম বানিয়েছেন এবং আমাদেরকে চমৎকার এক সংবিধান আল কুরআন দান করেছেন এবং আমাদেরকে আখেরি নবীর পয়গম্বর হিসেবে আমাদের মর্যাদাকে অনেক উন্নীত করেছেন। এই সকল কারণে রবের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। অর্থ কি? আল্লাহর উপর ভরসা। এই ব্যাপারটি আল কোরআন নামক সংবিধান কি বলেছে, আর গণতান্ত্রিক পদ্ধতিতে যে সংবিধান তৈরি হয়েছে পৃথিবীতে সেই সংবিধান মানুষদেরকে কি ধারণা দেয়, এটা আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় উপস্থিতি, এই ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনের 65 নম্বর সূরা, সূরা আত-তালাক। সূরাটার নাম কি? মানুষ তালাক বলে না, শব্দটা তালাক না, শব্দটা হচ্ছে তলাক। তলাক নামের একটা সূরাই আছে, তালাক না তলাক, ত দিয়ে, আর ওটা হচ্ছে তালাক। তাহলে শব্দের প্রথম বর্ণই আমরা বিকৃত করে ফেলতেছি। শব্দটা মানুষ বলে তৌবা, শব্দটা তৌবা না, শব্দটা হচ্ছে তাওবা। কি চমৎকার! শব্দটা সালাত না, শব্দটা হচ্ছে সলাত। তাহলে আমরা যদি উচ্চারণে দৈনন্দিন জীবনের ভাষাটা যদি আমরা একটু খেয়ালের সাথে উচ্চারণ করি, তাহলে অটোমেটিকলি আমরা একটা সওয়াবের ভাগীদার হতে পারি। কিন্তু আমাদের ভাষা ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা তো নাই, সচেতনতা নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে, রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো জন্য যথেষ্ট হয়, এরপরে কি আরো কিছু লাগে? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ কি তার আব্দের জন্য, তার দাসের জন্য যথেষ্ট নয়? আমরা বলি অবশ্যই যথেষ্ট, বলি অবশ্যই। এই জগৎবাসীকে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছে, গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন, আলাইসাল্লাহু, আল্লাহ কি যথেষ্ট নন বিকাফিন আবদা, তার বান্দার জন্য যথেষ্ট নন? সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা হিমাশাও ওয়া তারুকু বিতানা। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করার মতো ভরসা করতে পারে, লাউ আন্নাকুম, যদি তোমাদের মধ্য থেকে কেউ
তাতাওয়াক্কালুনা ভরসা করে আলাল্লাহি আল্লাহর উপর হাক্কা তাওয়াক্কুলিহি যথাযথ ভরসা করতে পারে, ভরসা করার মতো ভরসা করতে পারে, তাহলে লা রাযাকাকুম অবশ্যই তিনি তোমাদেরকে রিস্ক দিবেন তেমন ভাবে কামা এর জগৎ তৈর যেমন ভাবে রিজিক দিয়ে থাকেন পাখিদেরকে হিমা সৌ ওয়া তারুহু বিতানা পাখিরা সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে, সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। সন্ধ্যাবেলায় এখানে বুঝতে হবে ব্যাপারগুলি। যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারো, তাহলে তিনি তোমাদেরকে তেমন ভাবে রিস্ক দিবেন যেমন ভাবে রিস্ক দিয়ে থাকেন পাখিদেরকে। আর পাখিরা সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। এখানে এক পাখিরা কোনো কোম্পানিতে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে কোনো জায়গায় তারা দায়িত্ব পালন করে না। তাদের কোনো মুদির দোকানদার নেই, তাদের জন্য সবজি বাজারে যেতে হয় না, তাদের জন্য ম্যানেজার, অফিসার, অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত ডেজিগনেশন নাই। তাহলে পাখিরা এই সমস্ত ব্যাপার আদি ছাড়াই তাদের পেটের যোগান দিতে পারে। তবে এখানে বসে বসে কিছু পাওয়ার আশা করা যাবে না। লক্ষণীয় বিষয় হচ্ছে যে পাখি তো অন্তত নিজ বাসা থেকে বের হয়েছে, আর এখানে সকাল এবং সন্ধ্যার ব্যাপারটা রয়েছে। সারা দিনই একটু একটু করে হলেও, ঠুকরিয়ে ঠুকরিয়ে হলেও তার পেটে কিছু একটা দেওয়ার চেষ্টা করে। কি করে? নাকি একদম হা করে বাসায় বসে থাকে? এখান থেকে বোঝার বিষয় হচ্ছে পাখি যেমন বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরাও কিছু পাওয়ার জন্য তালাশে রত থাকতে হবে, চেষ্টায় মগ্ন থাকতে হবে। বাকিটা আল্লাহ, বাকিটা আল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর উপর ভরসা করে বসে থাকা যাবে না, সেই সাথে আসবাব গ্রহণ করতে হবে, উপকরণ গ্রহণ করতে হবে। আল্লাহর উপর ভরসার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের সালাতে দাঁড়াতেন, তখন সালাতে আল্লাহর প্রশংসাতে একটু কথা বলতেন এবং প্রতি রাত্রে ঘুমানোর আগে ওযু করে বিছানায় যাওয়ার পরে বালিশে মাথা লাগিয়ে একটা দোয়া পড়তেন। তাহাজ্জুদের ওই দোয়া আর ঘুমানোর আগের ওই দোয়াটা সেম। দোয়াটা হচ্ছে কি? আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। অর্থাৎ আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা আসলামতু, আপনারই জন্য ইসলাম গ্রহণ করেছি, আপনারই জন্য আত্মসমর্পণ করেছি, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, এবং পৃথিবীর সমস্ত ব্যাপারে আপনার উপর ভরসা করেছি, ওয়া ইলাইকা আনাবতু, এবং আপনারই দিকে ধাবিত হচ্ছি, যাত্রা শুরু করেছি, ওয়া বিকা খাসামতু, পৃথিবীর সমস্ত ব্যাপারের ফায়সালা আপনার কাছেই চাচ্ছি। সুবহানাল্লাহ। কথাগুলি লক্ষ্য করছেন? আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আত্মসমর্পণ করেছি আপনার জন্য, ভরসা করেছি আপনার উপর, ঈমান এনেছি আপনার উপর, ধাবিত হয়েছি আপনার দিকে, বিচার প্রার্থী আপনার কাছে। আর কি লাগে এখানে? ধাবিত হওয়া, ভরসা করা, আত্মসমর্পণ করা, ঈমান আনা, ফায়সালা চাওয়া, তো সব চলে এসেছে, সব চলে এসেছে। এই ভরসার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর উপর ভরসা করবে তাদের মর্যাদা কি রূপ? ইদা খরাজা ইয়ানি মিন বাইতিহি,
যখন কোনো ব্যক্তি তার বাড়ি থেকে বের হয়, বের হওয়ার পরে বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইউকালু লাহু হুদিতা ওয়া কুবিতা ওয়া উতিতা ওয়া তানাহা আনহু শাইতান। সুবহানাল্লাহ। ইদা খরাজা ইয়ানি মিন বাইতিহি, যখন পৃথিবীর কোন মুমিন বান্দা ঘর থেকে বের হওয়ার পরে বলে বিসমিল্লাহ, আল্লাহর নামে বের হয়েছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছি, এবং বলে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো জায়গা থেকে কোনো শক্তি পাওয়া যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি ছাড়া আমার কোনো শক্তি নাই, উনি আমাকে হিম্মত দিলে তবেই আমার ভিতরে হিম্মত জন্ম নেয়, তিনি আমাকে কিছু করার তৌফিক দিলে তবেই আমি কিছু করতে পারি, অর্থাৎ আল্লাহর শক্তি ছাড়া এই বান্দার, এই গোলামের, এই দাসের আর কোনো শক্তি নাই। তখন এই বান্দার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে বলা হয় ইউকালু লাহু, তাকে বলা হয় হুদিতা, তোমাকে হেদায়েত দেওয়া হয়েছে, ওয়া কুবিতা, তোমার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে, ওয়া উকিতা, তোমাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওয়া তানাহা আনহু শাইতান, যখন কোনো ব্যক্তি হেদায়েত পেয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় এবং নাজাতের গ্যারান্টি পেয়ে যায়, তখন শয়তান আর তার কাছে থাকে না। সুবহানাল্লাহ। মারাত্মক একটি দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা ওয়া তানাহা আনহু শাইতান। তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট, তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তার জন্য হেদায়েত, আল্লাহর পক্ষ থেকে তার জন্য মুক্তির ব্যবস্থা, এবং শয়তান তার থেকে দূরত্ব বজায় রাখে, শয়তান দূরত্ব বজায় রাখে। তাহলে চারটিখানি কথা, আপনি আপনার নেতার উপর ভরসা করে বের হন তো দেখি, কারণ নেতা তো বলে এই তোমার বিপদে আপদে আছে, এই এলাকার মাটি অমুক ভাইয়ের ঘাটি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা টানে নিয়মিত, আছে না? তাহলে আমরা যার গোলাম, আমরা তার উপরে ভরসা করেছি, আর তিনি আমাদের ব্যাপারে কি বলেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ভরসা কাকে বলে বলেন তো? ভরসা বলতে আমরা কি বুঝি? বলেন। আমরা বলি তো আল্লাহ ভরসা, এটা বলার দ্বারা আমার মনের অনুভূতিটা কি, বা আমার ভিতরে কি ফিলিংস হয়, বা এটা দিয়ে আমরা কি বুঝে থাকি? আল্লাহ ভরসা ব্যাপারটা কি বলেন, যে যেমন পারেন বলেন। আচ্ছা, আচ্ছা, আমি আমার মতো করে পৃথিবীর মনীষীরা ইবনে রজব হাম্বলি, ইমাম ইবনুল কাইয়িম, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তো তারা অনেক কথা বলেছে, সব কথা থেকে আমি একটা কথা তৈরি করে নিয়ে আসছি, আমি আমার মতো করে, একান্তই আমার মতো করে। দেখেন তো আপনাদের মনের ভিতরে জায়গা হয় কিনা কথাটা, জায়গা না হলে ছুঁড়ে ফেলে দিবেন। আল্লাহর উপর ভরসা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সাধ্যমতো কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার পর, খেয়াল করবেন, সাধ্যমতো কোনো বিষয়ে, সেটা কথা হোক, কাজ হোক, চলা হোক, এনি অ্যাক্টিভিটিস, যে কোনো কাজ হোক, সাধ্যমতো কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ওই বিষয়টি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ন্যস্ত করার নামই হচ্ছে তাওয়াক্কুল। আবার বলি, সাধ্যমতো কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ওই বিষয়টি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেওয়ার নাম,
আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়ার নাম, আল্লাহর উপর ন্যস্ত করার নামই হচ্ছে তাওয়াক্কুল। চলে কোন সাধ্য মতো কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর ওই বিষয়টি সম্পূর্ণভাবে আল্লাহর কাছে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাওয়াক্কুল। আমি আমার চিন্তা থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতা, চিন্তা, দূরদর্শিতা, পারিপার্শ্বিকতা, বাস্তবতা সব কিছু থেকে একটা সিদ্ধান্ত নেওয়ার পরে, কারণ আমার চাইতে বিচক্ষণ আল্লাহ, আমার চাইতে জ্ঞানী আল্লাহ, আমার চাইতে দূরদর্শী আল্লাহ, আমার চাইতে প্রজ্ঞাবান আল্লাহ, আমার সিদ্ধান্তটা হচ্ছে কম জায়গা থেকে, হালকা বিষয় থেকে, আর উনি তো অনেক, তাই আমি আমার জায়গা থেকে সিদ্ধান্ত আমি নিলাম আপাতত দৃষ্টিতে। এখন উনি যেহেতু অনেক জ্ঞানী, আমার চিন্তা ভুল হতে পারে, আমার সিদ্ধান্ত ভুল হতে পারে, এই জন্য সাধ্য মতো কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর আবার ওই বিষয়টি সম্পূর্ণভাবে আল্লাহর কাছে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাওয়াক্কুল। কথা ওকে এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। এই ব্যাপারে আল্লাহ এবং রসুল, কুরআন এবং সুন্নাহ কি বলেছে ওইটার উপরে আজকের জুমার আলোচনা। আচ্ছা, হ্যাঁ, এটা বাপ সম্প্রসারণ। জি, বাপ সম্প্রসারণ বলা হয় অনেকগুলো বাপের কথা অল্প কথায় নিয়ে আসার নাম হচ্ছে বাপ সম্প্রসারণ। একটা বাপকে সম্প্রসারণ করা, প্রসারিত করা, বড় করা, অনেক কথা ছোট কথার নাম হচ্ছে বাপ সম্প্রসারণ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা তাওয়াক্কুলের ব্যাপারটি মোটামুটি বুঝতে পেরেছি। তাওয়াক্কুল হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে কোনো এক যুদ্ধে নাজ নামক এলাকা থেকে যুদ্ধ করে ফিরে আসার পর অনেক ক্লান্ত শ্রান্ত একটা গাছের নিচে, বাবলা গাছের নিচে তিনি হাতের তলোয়ারটি গাছের ডালে ঝুলিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার সময় ওনার চোখে ঘুম চলে এসেছে। দূর থেকে এক বেদুইন এখানে আসার পরে ডাল থেকে তলোয়ারটি হাতে নেওয়ার পর এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি, তলোয়ার হাতে নেওয়ার পরে বলতেছে মাইয়ামনাউকা মিন্নি, আমার কাছ থেকে তোকে কে রক্ষা করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কণ্ঠধ্বনি শুনে সজাগ হয়ে গেলেন। সজাগ হওয়ার পরই কুলতুল্লাহু সালিসান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমাকে রক্ষা করবে। এই কথাটি 3 বার বললেন। কবার? এটা বলার সাথে সাথে তার হাত থেকে তলোয়ারটি পড়ে যায়। সুবহানাল্লাহ। কুলতু, আমি বললাম আল্লাহু সালিসান, আল্লাহু সালিসান, আল্লাহু সালিসান, 3 বার বলছে আল্লাহ আমাকে রক্ষা করবে, আল্লাহ আমাকে রক্ষা করবে, আল্লাহ আমাকে রক্ষা করবে। এখন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্তই নেন নাই। ক্লান্ত শ্রান্ত শরীর, যুদ্ধ থেকে চলে আসা একটা মানুষ গাছের ডালে তলোয়ার রেখে বিশ্রাম নিচ্ছিলেন। এখন তো কোনো সিদ্ধান্ত নেন নাই, ডান চিন্তা করার সময় নাই, বাম চিন্তা করার সময় নাই, কিছু একটা বাবারও সময় নাই। বলছে ভাই আন্নাউকা মিন্নি, আমার হাত থেকে তোকে রক্ষা করবে কে? অমনি সাথে সাথে বলে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এর নাম ভরসা, এর নাম ভরসা। ভরসা কি জিনিস? ভরসা হচ্ছে হিজরতের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে সাথী সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার দিকে রওনা হচ্ছিলেন। শহরে ঘুর, যখন গুহার ভিতরে আশ্রয় নিলেন, সকাল হয়ে যাওয়ার পরে যখন তাকে খুঁজতে লাগলো কিছু কুফফারদের চালাচামুন্ডা, খুঁজতে 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 একবারে গুহার মাথার উপরে দাঁড়ানো, নিচে হচ্ছে রাসূল আকরাম এবং ওনার সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফিস করে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, নিচের দিকে তাকালেই আমরা তাদের দৃষ্টিতে পড়ে যাব।
তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তোমার এই ব্যাপারে কি ধারণা, যেখানে দুজনের সাথে আরেকজন রয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ। সূরা তাওবার 40 নম্বর আয়াতে এসেছে, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। ইদ ক্বালা লিসাহিবিহি, সে তার সাহিবকে, সে তার সাথীকে বলল, লা তাহজান, দুশ্চিন্তাগ্রস্ত হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন। তারপরে আল্লাহ পাক বললেন, আনজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ তার অন্তরকে প্রশান্ত করে দিলেন, আলাইহি, তাহার অন্তরকে প্রশান্ত করে দিলেন, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, এবং ওনার হাতকে শক্তিশালী করলেন এমন এক বাহিনী দিয়ে, যে বাহিনী তারা দেখে নাই। সুবহানাল্লাহ। এর নাম তাওয়াক্কালতু আলাল্লাহ। এর নাম কি? তাওয়াক্কালতু আলাল্লাহ। তাহলে একটি গঠন, একটি ফজিলত আল্লাহর নামে বের হলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেয়, শয়তানকে আমাদের থেকে দূরে নেয়। আল্লাহ হচ্ছে যে কোনো, আল্লাহ ভরসা হচ্ছে যে কোনো কঠিন সময়ে চিন্তা নেওয়ারও সুযোগ নাই, ঠিক ওই সময় ডাইরেক্ট আল্লাহর উপর সব ছেড়ে দেয়, নাম হচ্ছে আল্লাহ ভরসা, যেটা বাবলা গাছে তলোয়ার ঝুলানোর এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ ভরসা হচ্ছে যখন আর কোনো উপায় অন্তর নেই, আর কোনো উপায় নেই, উপকরণ নেই, ঠিক এমন সময় আল্লাহ অদৃশ্য বাহিনী দিয়ে তার বান্দাকে সাহায্য করার নাম হচ্ছে আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। যেহেতু আমি কাজের ভার, কাজের সম্পূর্ণ ভাগটা আমি মহান শক্তিধরের কাছে ছেড়ে দিলাম। যেমন যেমন কোন আসামি উকিলের কাছে গিয়ে বলল, আমি আমার সাধ্য মতো তথ্য দিলাম, আমি আমার এই টাকা পয়সাগুলি দিলাম, আমি আমার সবকিছু করলাম, আল্লাহ ভরসা, আমি আমারটা দিয়েছি, বাকিটা আল্লাহ দেখবে। আল্লাহ ভরসা দিয়ে কি আমরা এমনটি বুঝি না? কোনো কিছু করার পরে আমার যোগ্যতার ভিত্তিতে যতটুকু করার করছি, এরপরে তার জ্ঞান ট্যান নাই, বাকিটা আল্লাহ দেখবে, এটাই কিন্তু বান্দা বুঝে থাকে। ব্যাপারটা মূলত এটাই, মানে সম্পূর্ণ ব্যাপারটা আল্লাহর কাছে ছেড়ে দেওয়া। প্রিয় উপস্থিতি, তাওয়াক্কুল হচ্ছে ঈমানের শর্ত। তাওয়াক্কুল যদি না থাকে ঈমান থাকবে না। আপনি বলবেন ব্যাপারটা কত জটিল। তাওয়াক্কুল যদি না থাকে তাহলে ঈমান থাকবে না। কারণ তাওয়াক্কুলের ব্যাপারটা হচ্ছে আল্লাহ কেন্দ্রিক। ওইটা যদি মানুষের উপর চলে যায়, তাহলে যেখানে আল্লাহর প্রতি সেন্স থাকা দরকার, ঈমান থাকা দরকার, চোখ রাখা দরকার, এই বিষয়গুলি যখন আরেকটা তাহার বান্দার উপর চলে যাবে, তাহলে আল্লাহ যে শক্তিটা রাখে, এই শক্তিটা আমি তাকে দিয়ে দিলাম। যেমন সন্তান দেওয়ার শক্তি রাখে কে? তাইলে ওনার কাছে না চেয়ে যখন মাজারের কাছে যাই, তাহলে ওনাকে ছোট করে ওনাকে বড় করলাম, তার মানে ওনাকে খাটো করে ওনাকে বড় করলাম। বিষয়টা কি এমন নয়? এটা শিরক। এটা কি? এটা যদি শিরক হয়, আমি আল্লাহর উপর আমার দায়িত্বটা না দিয়ে আমি দিলাম সলিমুদ্দির উপর, তাহলে বোঝা গেল সলিমুদ্দি আমার ব্যাপারে যথেষ্ট, সলিমুদ্দি আমার ব্যাপারটা ফাইনাল করে দিবে, সলিমুদ্দি সবকিছু ওকে করে দিবে। যেই ওকে করার বিষয়টা রদ করবে, যেই বিষয়টা সলিউশন রদ দিবে, ওইটা ওইখানে না নিয়ে সলিমুদ্দিনের কাছে নিছি। তার মানে ভরসাটা যদি আল্লাহর উপর না হয়, মানুষের উপর চলে যায়, সেটা হবে ঈমান ভঙ্গের কারণ। সেটা হবে, আমি কি বোঝাতে সক্ষম? কথা বলেন, বোঝাতে সক্ষম? মানুষটা তো আল্লাহ দিতে পারে, তাই আল্লাহর কাছে না গিয়ে গেলাম মাজারে, এটা যদি শিরক হয়, ভরসাটা হবে আল্লাহর উপরে, এটা যদি আল্লাহর উপর না হয়ে মানুষের উপর হয়, এটা কি শিরক নয়? এটা কি শিরক নয়? প্রিয় উপস্থিতি, তাহলে দেখেন দলিল, আমার কথার জুড়ে তো হবে না, বাস্তবিকতায় আসেন। সূরা মায়েদা, সূরা মায়েদার কিছু আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে একেবারে 20 নম্বর আয়াত থেকে। খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি,
স্মরণ করুন ওই সময়ের কথা। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, ইদ ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা তাহার সম্প্রদায়কে বলল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইয়া কওমি কুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের কথা স্মরণ করো। ইদ জাআলা ফীকুম আনবিয়া, কি নিয়ামত? অর্থাৎ বনি ইসরাইলের মধ্যে আল্লাহ অনেকগুলো নবী দিয়েছে, একটার পর একটা। আর তারা এমন একটা জাতি ছিল, নবী আসতে দেরি, মার্ডার করতে দেরি হতো না। মার্ডার করতে নবীগণ কেন পৃথিবীতে এসেছে? এসেছে সমাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কথাই পরিচালিত হবে। তো যারা আগের থেকে সমাজে লিড দেয়, তাইলে নাবি এসে বলে এটা এইভাবে করো না ওইভাবে করো, ওই লিডারের কাছে তখন খারাপ লাগে। হ্যাঁ, আমি চালাচ্ছি, দেখছিস না, আমি একটা সিদ্ধান্ত দিয়ে রাখছি, তোর বুঝে আসে না, আমি একটা সিদ্ধান্ত দিয়ে রাখছি, এই সিদ্ধান্তের ভিতরে আরেকটা সিদ্ধান্ত আসবে কেন, ধর। এটাই তো আজকের সমাজে তো এটাই চলছে। মোল্লাদের সাথে টক্করটা কেন? মোল্লারা চায় সুন্দরভাবে কিছু একটা হোক, আর তারা চায় সুন্দর সুন্দর বুঝি না, আমরা যেমনি চালাবো এমনি চলবে। কথা কি ঠিক নয়? সমস্যাটা তো এখানেই। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন মূসা তাহার কওমকে বলেছিল, হে কওম, হে আমার সম্প্রদায়, হে আমার এলাকার লোকেরা, আল্লাহকে স্মরণ করো, ওই নিয়ামতের কথা স্মরণ করো যেই নিয়ামত দিয়েছেন নবী পাঠানোর ভিতর দিয়ে, ওয়াজআলাকুম মুলুকা, এবং তোমাদেরকে বাদশাহিত্ব দান করেছে, মুলুক দান করেছে। وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ, তোমাদেরকে এমন কিছু দিয়েছে যেগুলি বিশ্বজগতের আর কাউকে দেন নাই। বনি ইসরাইলে এত নিয়ামত এসেছিল, এত নবী এসেছিল, এত কিতাব এসেছিল, এত ভরপুর নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিল যেটা পৃথিবীর কাউকে দেন নাই। আল্লাহ বলেছে সূরা মায়েদা 20 নম্বর আয়াত 21 কি বলছে? তখন মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বলল, হে আমার কওমের লোকেরা, তোমরা পবিত্র ভূমির দিকে আগাও। বাইতুল মুকাদ্দাস কি? পবিত্র ভূমি। আরদাল মুকদ্দাসাতা, ডাইরেক্ট শব্দটা এভাবেই আসছে, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যেটা লিখে রেখেছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিও না, ঘুরে দাঁড়িও না, এই কথার বরখেলাপ করিও না। পবিত্র ভূমির দিকে যাওয়ার জন্য বলেছে, সুতরাং যাও। যদি বিমুখ হও, যদি উল্টো পথে রাস্তা ধরো, ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা হবে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়। ক্বালু ইয়া মূসা, তারা বলল, হে মূসা, ইন্না ফীকা কওমান জাব্বারিন, এমন এক সম্প্রদায়ের কাছে যাওয়ার জন্য বলছো যেখানে রয়েছে জাব্বারিন, স্বৈরাচার গোষ্ঠী, যেখানে রয়েছে জাব্বারিন, অত্যাচারী, যেখানে রয়েছে জাব্বারিন, ত্রাস সৃষ্টিকারী, যেখানে রয়েছে জাব্বারিন, যারা হচ্ছে পাপিষ্ঠ, নরদম, নিষ্ঠুর, সীমার, কঠোর হৃদয়ের অধিকারী, জাব্বার, নরদম, নরপিশাচ, বদমাইশ, জালিম, সন্ত্রাস, চাঁদাবাজ, এদের কাছে যাওয়ার জন্য বলছো। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটিতে যাব না যতক্ষণ না পর্যন্ত এই যে কথাগুলি বললাম, এই শ্রেণীর লোকেরা ওই জায়গাটা ত্যাগ না করা পর্যন্ত ওই জায়গাতে আমরা যাব না। আমরা তবেই যাব, তারা যদি ওই জায়গা ছেড়ে দেয়। তার মানে নিরাপদে থাকতে চায়, জাব্বারিনটা গেলে গা তারা যাবে।